তানজিদ তামিম বগুড়ার ছেলে, মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বলেছিলেন তামিম ইকবাল, এবং এই কারণে অনেকের কাছেই তামিম দালাল হয়ে গেছেন। অনেকে বলছেন তামিম সারাদিন দালালি করে, তার স্বভাবই দালালি করা। এই আলোচনাতে যাব, তার আগে একটা ব্যাপার একটু মনে করিয়ে দিই। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ 3 দিনে টেস্ট হেরেছিল, মনে থাকার কথা আপনাদের। সেই হারের পর অনেকেই ওই হারের পেছনে তামিমের দোষ কিংবা দায় খুঁজে পেয়েছিলেন, তার সমালোচনা করেছিলেন। ঠিক আছে, জিম্বাবুয়েতে বাংলাদেশ হারছে, অবশ্যই তামিমের দোষ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ তাদেরই মাটিতে হারালো, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ জয় এটা, এখন কি আপনি তামিমের গুণ খুঁজে পাচ্ছেন? তামিম ক্রেডিট দিচ্ছেন? নিজেকে প্রশ্ন করেন তো। জিম্বাবুয়ের বিপক্ষে হারের দোষ দায় তামিমের যদি হয়, সমালোচনা যদি তামিমকে আপনি করে থাকেন ওই কারণে, মানছি আপনি ঠিক করেছেন, এখন কি অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দল যে হারালো সেটার ক্রেডিট কি আপনি তামিমকে দিচ্ছেন? যদি দিয়ে থাকেন, ওয়েল ডান, আপনি ভালো কাজ করেছেন। যদি না দিয়ে থাকেন, তাহলে আপনি হিপোক্রেট, নির্বোধ, আপনার মাথায় কিছু নাই। এটা এজন্য বললাম, 2 দিন আগে আমার অফিসে একজন লোক এসেছিল মানিকগঞ্জের, আমি চিনি না, তিনি আমাকে চেনেন। এগিয়ে এসে কথা বললেন, আমিও কথা বললাম। বাংলাদেশে এটা খুব স্বাভাবিক ঘটনা যে ভাই আপনার বাড়ি কই, নিজের এলাকার মানুষ হলে মানুষ দুটো কথা বল। আর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ইকবালের যে ধরনের সম্পর্ক বা তাদের মধ্যে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং, তামিমের দালালির প্রয়োজন আছে বলে আমার কখনো মনে হয় নাই। কিন্তু তামিমকে দালাল বলা হবে কেন? এই ন্যারেটিভটা অনেকদিন ধরেই দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ন্যারেটিভটা শুরু করে দিয়ে গেছিলেন নাজমুলরা। কোন নাজমুল মনে আছে? ডাব নাজমুল। তামিমকে ভারতীয় দালাল বলেছিলেন, মনে আছে না? তারপর থেকে নাজমুলদের অনুসারী যারা আছে, নাজমুলদের মতো করে যারা চিন্তা করে, তারা তামিম যদি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করে, তাও তারা বলবে তামিম দালাল। এই মুহূর্তে বাংলাদেশের অন্তত 5টা দল দেশে বিদেশে খেলছে। অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ তো চলছে, টপ এন্ড টি20, সাউথ আফ্রিকাতে দল রয়েছে, দেশের মাটিতে মালয়েশিয়ার বিপক্ষে আরেকটা দল খেলছে। সব মিলে 60-70 জন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে গেল 20 বছর এরকম কোনো ঘটনা ঘটে নাই, যেটা প্রতিনিয়ত হওয়ার কথা উচিত ছিল। বিভিন্ন এজ লেভেলের প্লেয়াররা, এ টিম, এইচপি, ন্যাশনাল টিম, সবাই যেন প্রতিনিয়ত খেলার মধ্যে থাকতে পারে। তামিম ইকবাল সেই চেষ্টাটা করেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের 5টা দল এই মুহূর্তে খেলছে দেশ বিদেশ মিলিয়ে। এটার ক্রেডিট কি আপনি তামিমকে দিয়েছেন? এটার ক্রেডিট তামিমের প্রাপ্য। বোর্ড সভাপতির কাজ এগুলা। বোর্ড সভাপতি ক্রিকেট উন্নয়নে কাজ করবেন, মাঠে গিয়ে ক্রিকেট খেলবেন না। কিন্তু তারপর আপনি মনে করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে হারার দায় তামিমের, আমি সেটাও মানছি। সমস্যাটা হচ্ছে কি, আপনি যখন অন্যের ন্যারেটিভে অভ্যস্ত হবেন, যখন কেউ তার নিজের বা একটা গোষ্ঠীর উদ্দেশ্য কিংবা অসৎ উদ্দেশ্য পারপাস সার্ভ করতে গিয়ে নানান রকম ন্যারেটিভ দাঁড় করবে, তখন সেই ন্যারেটিভ আপনার কাছে পৌঁছে দেওয়া তাদের কর্তব্য। আপনি যদি না জেনে না বুঝে মাথায় কোনো কিছু না নিয়ে ওই ন্যারেটিভে অভ্যস্ত হয়ে যান, আপনি নিজের ক্ষতি করছেন। তামিম ছাপিয়ে এই ক্ষতি একটা সময় আপনার নিজের ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট ফেলবে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, কে একজন বলতেছে চিল কান নিয়ে গেছে, আপনি কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়চ্ছেন, এটা করেন না। তামিম ইকবাল যদি খারাপ কাজ করে, ভুল কাজ করে, অবশ্যই সেটার সমালোচনা করবেন, আমি নিজে সেটা করব, কিন্তু যেটা সঠিক কাজ সেটা সঠিক বলা দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে হারের দায় যেমন তামিমের না, সেটা ডিসক্রেডিট যেমন তামিমের না, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের গ্রেটেস্ট এভার উইনের ক্রেডিটও তামিম ইকবালের না। তামিম মাঠে গিয়ে খেলবেন না, তামিম ক্রিকেট স্ট্রাকচার ঠিক করবেন, যেটা তিনি করার চেষ্টা করছেন। সবকিছুতে সফল আমি বলবো না, কিন্তু চেষ্টা করছেন, এই চেষ্টাটা করতে দেন। যেটা ভালো সেটা ভালো বলেন, যেটা সমালোচনা করার জন্য মনে হয় সমালোচনা করেন। কিন্তু এটা কিছু হইলে দালাল, এটা কিন্তু আপনাদেরকে ট্যাগ দিয়ে দিচ্ছে যে আপনারা কোন মানুষ। এটা একটা ভালো না, এটা একটা কোনোভাবেই আপনার উপকারে আসবে না। সো নিজের বুদ্ধিতে, গ্রামাঞ্চলে একটা কথা বলে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। সো অন্যের ন্যারেটিভে বিশ্বাস না করে, অন্যের চিন্তায় নিজের চিন্তা না মিলিয়ে, নিজের বোধ, বুদ্ধি, শিক্ষা এগুলো কাজে লাগিয়ে চিন্তা করেন। যেটা সঠিক মনে হয় সেটাই আপনি বলেন, অন্যের কথাই চললেন না, তাতে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। আর এই যে তামিম ইকবাল দালাল, তামিম ইকবাল এই করছে ওই করছে,
তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে যে ভালো কাজগুলো করছে সেগুলো আপনি লিস্ট ধরে বলতে পারবেন। সেই তুলনায় খারাপ কাজ বা ভুল কাজ কয়টা করছে সেই লিস্টটা অনেক ছোটই হবে। সো তামিমও ভুলের ঊর্ধ্বে না, তামিমও ভুল করবে, আগেও করেছে, আগামীতেও হয়তো করবে। সেই ভুলের সমালোচনা হওয়াও জরুরি, কিন্তু কোনো কারণ ছাড়া যা খুশি তাই বলে তামিমকে দালাল ট্যাগ দেওয়া, তামিম ভারতীয় দালাল নাজমুলরা বলেছিল না? বলেছিল, অনেকে সেটাতে হাততালি দিয়েছিল, লাফিয়েছিল। সেই আপনারাই যখন ঘুরে ফিরে আবার সবকিছুতে তামিমের দালালি খুঁজে পান, তখন খুব স্পষ্ট হয়ে যায় যে আপনারা আসলে ঠিক কারা, আপনারা আসলে ঠিক কাদের পারপাস সার্ভ করেন। আর ফরচুনেটলি বাংলাদেশের সাধারণ দর্শক কিংবা যারা বাংলাদেশ ক্রিকেটে ম্যাটার করে তাদের কাছে আপনারা আগেও ইরিলেভেন্ট ছিলেন, এখনো ইরিলেভেন্ট, আর ভবিষ্যতের ইরিলেভেন্ট হবেন সেই সম্ভাবনা প্যাক প্যাক শূন্য।